بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وقال الله سبحانه وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে রমজানের দ্বিতীয় জুমায় আসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন ঝামেলাকে পার করে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম, 2 রাকাত নামাজ সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন এবং আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু আলোচনা শোনা এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আমাদের সামনে রমজান মাস চলতেছে, আমরা জানি এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাককে নাযিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে দুনিয়ার বুকে পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে সেই বাইতুল ইজ্জাতে একসাথে পুরা কোরআনটাকে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। এরপরে 23 বছরে নবীজির নবুয়তের পর থেকে 40 থেকে নিয়ে 23 বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে সেই দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জা থেকে পর্যায়ক্রমে প্রয়োজন মোতাবেক যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু নবীজির উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান তো হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এই জন্য মোহতারাম হাজরিন, এই রমজানের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, এমনিতেই তো রমজানের অনেক মূল্য, অনেক দাম। কোরআন নাযিল করার মাধ্যমে রমজানের মূল্য এবং দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা এই সময় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব রমজানে
কোরআনে কারিম তেলাওয়াত করলে, কোরআন শিখলে, কোরআন পড়লে, কোরআন পড়াইলে কি ফজিলত এবং এর কি গুরুত্ব, আমরা কিছু হাদিস এবং কিছু কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আমার হাবিব, আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে তা থেকে আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন। নবীজিকে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। নবীজিকে বলার দ্বারা উদ্দেশ্য হলো নবীজির উম্মত যেন কোরআনকে বেশি বেশি করে ধারণ করে, কোরআনকে বেশি বেশি করে পাঠ করে। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনি যখন সেই কারাগারে ছিলেন, কারাগার থেকে বের হওয়ার পরে উনি একটা কথা বারবার বলেছিলেন যে মুসলিম উম্মার অধঃপতনের অন্যতম কারণ, মুসলিম উম্মার উপরে নির্যাতনের অন্যতম একটা কারণ হলো আজকের মুসলিম উম্মাহ, মুসলমান জাতি কোরআন পড়া ছেড়ে দিয়েছে। আজকে তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। যতদিন তারা কোরআনকে আঁকড়ে না ধরবে ততদিন পর্যন্ত তারা লাঞ্ছনা, বঞ্চনা এবং জুলুম নির্যাতনের শিকার হতেই থাকে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেছেন যে, হে নবী, আপনি পাঠ করুন ওই কোরআন যা আপনার উপরে নাযিল করা হয়েছে। সুতরাং নবীজিকে বলার দ্বারা উদ্দেশ্য হলো আমরা যারা উম্মত রয়েছি, কিয়ামত পর্যন্ত যে উম্মত আসবে সবাইকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রতি 7 দিনে এক খতম কোরআন কারীম পড়তেন। সপ্তাহে 7 দিন, প্রতি 7 দিনে এক খতম কোরআন পড়তেন, 30 পারা পড়তেন। এবং কোরআন খতমের উলামায়ে কেরামের ওজিফা ছিল তারা কেউ 7 দিনে না পারলে কেউ 10 দিনে খতম করতেন, 10 দিনে না হলে কেউ 40 দিনে খতম করতেন। অর্থাৎ কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের পাঠ নিয়মিত চালু থাকত। এই জন্য মোহতারাম হাজরিন, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি যখন উনি জেলে ছিলেন, 4.5 মাস জেলে ছিলেন, আর এই 4.5 মাস জেলে থাকা অবস্থায় উনি প্রতিদিন এক খতম কোরআনে কারিম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারছেন, প্রতিদিন এক খতম কোরআনে কারিম 4.5 মাস। তার মানে কি পরিমাণ কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। আর আমরা এরকম হতভাগা জাতি, হতভাগা মুসলমান, বড় মুসলমান যে আমরা কোরআন খতম করবো দূরের কথা, আমরা নামাজ পড়ার জন্য যে 4টা সূরার প্রয়োজন হয় 4টা সূরা আমরা শেষ করে পড়তে পারি না। আফসোস হয় না আমাদের, দুঃখ হয় না? এই জন্য প্রিয় ভাইরা, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআন শিখার পরে কোরআন যে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই ওপেন চ্যালেঞ্জ করেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই কোরআন তো এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নেই। এই যে 21শে বইমেলা শুরু হয়েছে গতকাল থেকে, যত প্রকাশনী যত বই বের করবে 21শে বইমেলায়, প্রকাশক কি করবে, বইয়ের শুরুতে দেখবেন লিখে দিবে, যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় আমাদেরকে জানাবেন, পরবর্তী ছাপায়, পরবর্তী প্রকাশনায় আমরা সেটা সংশোধন করে দিব। কোরআনের শুরুতে এরকম কোনো কথা আছে? বরং উল্টা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেউ কোনো সন্দেহ খুঁজে বের করতে পারবে না। এই কোরআনকে যে সন্দেহ বের করার জন্য চেষ্টা করবে, কোরআন নিয়ে যে ঘাটাঘাটি করে কোরআনের ভুল ধরার চেষ্টা করবে, সে দেখবেন যে একটা সময় কোরআন ঘাটতে ঘাটতে কোরআনের ছায়া তলে এসে মুসলমান হবে। এবং ওগুলা ঘটনা ঘটেছে, বড় বড় বিজ্ঞানী, বড় বড় জ্ঞানী আপনারা নেটে দেখেন, কোরআনের ভুল ধরতে এসে কোরআন পড়ে, কোরআন শিখে ইসলামের ছায়া তলে তারা চলে এসেছে। তাহলে মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি হলো এই কোরআন শিখা, এই কোরআন তেলাওয়াত করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন কোরআন শিখনেওয়ালা, একজন হাফেজে কোরআন যে কোরআন শিখে তার কি মূল্য। নবীজি বলেছেন যে একজন হাফেজে কোরআন অথবা যে কোরআনে কারিম শিখে কোরআন দেখে দেখে পড়ে, তার মূল্য হলো ওই সমস্ত ফেরেশতাদের মতো যে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের বিভিন্ন হুকুম আহকাম লিপিবদ্ধ করার জন্য লেখক হিসেবে সাব্যস্ত করা হয়েছে। ওই সমস্ত ফেরেশতাদের যে সম্মান একজন হাফেজে কোরআন, একজন কোরআন পড়ানোর সম্মান আল্লাহর কাছে ঠিক সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি আরো বলেন, আর যারা হাফেজে কোরআন না, দেখে দেখে পড়ে এবং কষ্ট হয়, তো নবীজি বলেছেন
যারা দেখে দেখে পড়ে এবং কষ্ট হয় আল্লাহ তাআলা তাদেরকে ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা হলো যে পড়তেছে, পড়ার সওয়াব, আর একটা হলো যে পড়তে পারে না, কষ্ট হয়, তারপরও চেষ্টা করে, কষ্টের জন্য আরেকটা সওয়াব। সুবহানাল্লাহ। এই যারা বলেন যে কোরআন পড়তে পারি না, কষ্ট হয়, ছোট সময় পড়ছি, ভুলে গেছি, আপনারা কিন্তু ডাবল সুযোগ মিস করতেছেন। ভুলে গেছেন, ঠিক আছে, শেখার চেষ্টা করেন, যতটুকু জানা আছে এতটুকুই এখন বসে বসে পড়েন, ডাবল সওয়াব পাবেন। পড়ার একটা সওয়াব পাবেন, কষ্ট করে পড়ার কারণে আরেকটা সওয়াব পাবেন। তার মানে হাফেজদের সওয়াব কম এরকম না, তারা তো মুখস্থ করে, তারা তো হিসাব ছাড়া সওয়াব পাবে। কিন্তু আমি আপনি যারা সাধারণ মানুষ, আমরা পড়তে গেলে যখন কষ্ট হয়, কষ্টের কারণে একটা সওয়াব, পড়ার জন্য আরেকটা সওয়াব। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাসটা তো পড়তে পারেন। আপনি বসে বসে মসজিদে সূরা ইখলাসটাই পড়েন, বেডের মধ্যে বসে সূরা ইখলাসটাই পড়েন, ডিউটি পোস্টে বসে বসে সূরা ইখলাসটাই পড়েন। এই যে মামুনুল হক সাহেব, সাইকুল হাদিস, সাইকুল হাদিস আপনারা সবাই চিনেন, আল্লামা মামুনুল হক সাহেব, ওনার বাবা ছিল কে? সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। 60 বছর বুখারী শরীফ পড়াইছে, 60 বছর। 2012 সালে উনি মারা গেছে। 60 বছর বুখারী শরীফ পড়াইছে। উনি বলেন যে আমি যখনই সুযোগ পাই, অন্তত সারাদিন আমি 500 বার সূরা ইখলাস করি, পূর্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত বড় বুখারীর ওস্তাদ, বাংলাদেশে যে বাংলা ভাষায় বুখারী লিখছে সর্বপ্রথম উনি হলেন মামুনুল হক সাহেবের বাপ, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। তো উনি এত বড় সাইকুল হাদিস হওয়ার পরেও উনি দৈনিক 500 বার সূরা ইখলাস করতেন। আর হাদিসের মধ্যে আছে একবার সূরা ইখলাস করলে, কোরআনের 3 ভাগের 1 ভাগ করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি 3 বার পড়েন, একবার কোরআনে কারীম খতমের সওয়াব দিয়ে দেন। তাহলে এটা তো আমরা সবাই পারি। 3 বার পড়লে 1 খতমের সওয়াব। দিনে 1000 বার 500 বার পড়া কোনো ব্যাপারই না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4-5টা আয়াত মুহূর্তের মধ্যে 1 মিনিটে 4-5 বার পড়ে নিলেন। তাহলে এই যে এত সওয়াব, কত সওয়াবের কথা বলবো। রমজানে তো সওয়াবের গুণ আরো বেশি হয়ে যায়। অন্য মাসে একটা ফরজ, আর রমজানে 70টা ফরজের সওয়াব। অন্য মাসে একটা নফল করলে যে সওয়াব পাইতেন, এই রমজানে করলে এটা ফরজের সমান সওয়াব পাওয়া যাবে। আর কোরআনে একটা হরফ পড়লে 10টা নেকি। কয়টা নেকি ভাই? একটা হরফ পড়লে 10টা নেকি। আপনি যদি বলেন আলিফ লাম মিম, এখানে কয়টা হরফ? 3টা হরফ। 3 10 30। রমজানে এটাকে 70 দিয়ে গুণ দিবেন, 2100 নেকি হয়ে যাবে। এই 3টা হরফ পড়লে 2100 নেকি পাবেন। চিন্তা করতে পারেন সূরা ইখলাসের মধ্যে কতগুলো হরফ আছে। আপনি অন্য কিছু পড়তে পারেন, সূরা ইখলাসটা পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফালাক, ইন্না আতাইনাকাল কাউসার, যে সবচেয়ে ছোট ছোট যে সূরাগুলো আছে এই বসে বসে পড়েন, আর বাকি কোরআন শেখার জন্য চেষ্টা করেন। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে নবীজি বলেছেন, যারা কোরআনে কারীম হিফজ করে তাদের সম্মান হলো আল্লাহ পাকের লেখক ফেরেশতাদের মতো, আর যারা কষ্ট করে পড়ে তাদের আমলনামে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন যে তোমরা কোরআন বেশি বেশি করে পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিবসে তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার যখন হিসাব নিকাশ নেওয়া হবে, সেই হাসরের মাঠে আমার আপনাকে সুপারিশ করার জন্য কোরআন হাজির হয়ে যাবে। এরপর নবীজি বলেন যে তোমরা বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান বেশি বেশি করে পড়ো, কেননা সূরা বাকারা এবং সূরা আলী ইমরান হাসরের ময়দানে মেঘের মতো তোমাদেরকে ছায়া দিবে এবং পাখির ডানার মতো তোমাদের উপরে এরকম পাখা মেলে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন যে সূরা বাকারা যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, কোরআন শরীফের প্রথম সূরা, 286 আয়াত, প্রায় 2.5 পারা, 2 পারা 8 পৃষ্ঠা, 286 আয়াত, সবচেয়ে বড় সূরা। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, নবীজি বলেন ওই ঘরটাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেন। ওই ঘরের মধ্যে সব কাজে, সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, সিজবজ, পশু পাখি, ক্ষেত খামার, সবকিছু, ওই বাড়ির আসবাবপত্র সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, নিয়ামত দিয়ে দেন। আর যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, নবীজি বলেন এটা তাদের জন্য খুবই দুঃখের কারণ। কারণ যে ঘরের মধ্যে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরের বাচ্চারা রাত্রেবেলা উঠে কান্না শুরু করবে না। বাচ্চারা কান্না করে না রাত্রে, অযথায় চিল্লাপাল্লা শুরু করে দেয়, তখন কবিরাজের পিছনে আমরা দৌড়ি। কিন্তু আপনি নিয়মিত যদি সূরা বাকারা পাঠ করেন ওই আপনার ঘরের মধ্যে, অথবা আপনি পাঠ করতে পারেন না, রাতের বেলা মোবাইলের মধ্যে সূরা বাকারাটা ছেড়ে দেন, বাচ্চা কান্না করতেছে, সূরা বাকারাটা ছেড়ে দেন, দেখবেন অটোমেটিক চুপ হয়ে গেছে আপনার বাচ্চা। বিশেষ করে সূরা বাকারার শেষ 3টা আয়াত,
শেষ 3টা আয়াত পুরা সূরা যদি আপনার মুখস্থ না করতে পারেন, শেষ 3টা আয়াত আপনার মোবাইল থেকে শুনে শুনে বাসি পরে পরে মুখস্থ করে নিন। এই শেষ 3 আয়াতের অনেক ফজিলত। আপনার বাচ্চা কান্না করলে আপনি যখন এই 3টা আয়াত পড়বেন, দেখবেন অটোমেটিক আপনার ঘরের কান্না বন্ধ হয়ে যাবে, আপনার ঘরের মধ্যে বরকত শুরু হতে থাকবে। এই ঘরের বাসিন্দাদেরকে কেউ জাদু করতে পারবে না, কেউ জাদুগ্রস্ত, কেউ এরকম বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন কিছু করে না। যে ঘরের মধ্যে এই সূরা বাকারার তেলাওয়াত থাকবে, ওই ঘরের সদস্যরা এরকম কোনো কিছু আক্রান্ত হবে না। নবীজির সাহাবী নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন এবং তার উপর আমলকারী ব্যক্তি কিয়ামতের দিন একসাথে হাজির হবেন। যারা দুনিয়াতে থাকা অবস্থায় উনি বলেন যে যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের কারিমের তেলাওয়াত করবে, বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, তো কিয়ামতের দিন মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পাঠকারীকে এবং যে সূরা সে পাঠ করেছে ওই সূরাকে আল্লাহ তাআলা একসাথে হাজির করবেন। তো নবীজি বলেন, হাজির করার পরে কি হবে? তখন এই 2 সূরা ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের প্রত্যেকটা সূরা আলাদা আলাদা ফজিলত রয়েছে, প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা ফজিলত, প্রেক্ষাপট এবং প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতের গুরুত্ব রয়েছে। সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের ক্ষেত্রে বলা হয়েছে, যারা নিয়মিত এই দুইটা সূরাকে পাঠ করবে, মৃত্যুর পরে এই পাঠকারী ব্যক্তি এবং এই সূরা একসাথে হাজির হবে এবং ওই পাঠকারী ব্যক্তিকে সুপারিশ করে এই 2 সূরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে কোন ব্যক্তি যদি একবার আলিফ লাম মিম, এই যে কিছুক্ষণ আগে বললাম, এই যে ছোট্ট একটা আয়াত পাঠ করে, এখানে 3টা শব্দ রয়েছে, এই 3টা শব্দ পাঠ করলে আল্লাহ তাআলা তার আমল নামায় 3 10 30টা নেকি দান করে দিবে। আর রমজানে এটাকে 70 দিয়ে গুণ দিলে অনেক নেকি হয়ে যাবে। সুতরাং কোরআনের আপনি যে কোনো একটা হরফ পড়েন না কেন, এতে করে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10-10টা করে নেকি দান করে দিবেন। ঠিক তদ্রুপভাবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছে যে, হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি কোরআন শরীফ পড়তে থাকো আর চড়তে থাকো। অর্থাৎ মৃত্যুর পরে যে যতটুকু কোরআনে কারিমের হিফজ করেছে, মুখস্থ করেছে, ওই হাফেজে কোরআনকে কেউ সম্পূর্ণ হাফেজে কোরআন, কেউ অর্ধেক হাফেজে কোরআন, কেউ 5 পারার হাফেজে কোরআন, কেউ 1 পারা, মানে যে যতটুকু পড়েছে তাদেরকে আল্লাহ তাআলা বলবে যে, হে আমার বান্দা, তুমি পড়তে থাকো এবং তোমার পজিশন উপরে নিয়ে যাইতে থাকো। কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে? 6663 আয়াত, তাকরার সহ, বারবার এক আয়াত একাধিকবার এসেছে। আর যদি তাকরার বা একাধিকবার আয়াত বাদ দিয়ে গণনা করি তাহলে হয় 6232 আয়াত। সুতরাং পুরা কোরআন শরীফ যারা মুখস্থ করছে, যারা সম্পূর্ণ হাফেজে কোরআন, তাদেরকে যখন আল্লাহ বলবে যে কোরআন শরীফ পড়তে থাকবে, তারা যখন পড়তে থাকবে, তারা পড়তে যখন কোরআনের কারিম খতম হবে, তাদের পজিশন সবচেয়ে উপরে হয়ে যাবে, 6232 নম্বর অ্যাপার্টমেন্টে তাদের জায়গা হবে। সুবহানাল্লাহ। আপনার ভিতরে যদি 10টা আয়াত থাকে, আপনার পজিশন হবে 10টা রাখতে। যার ভিতরে 20টা আছে, যার ভিতরে 100 আছে, এভাবে মনে করেন যে পজিশন উপরে উঠতে থাকে। সুতরাং যে যতটুকু পারেন, এই যে রমজান মাস, নতুন নতুন করে এক একটা আয়াত মুখস্থ করেন। কারণ জান্নাতে যখন আপনি যাবেন, আফসোস হবে আপনার একসাথে চলাফেরা করেছে আপনার ভাই, আপনার কলিগ, আপনার বেসমি, সে দেখা গেছে তার 20টা আয়াত মুখস্থ ছিল, আপনার 10টা আয়াত মুখস্থ, সে থাকবে আপনার 10 তলার উপরে। সুতরাং এখন থেকে কোরআনে কারিমের শিকার একটা প্রতিযোগিতা শুরু করে দেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্তরের মধ্যে কোরআন নাই, যে দিলের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, সেই দিলটা হলো বিরান ঘরের মতো। আমাদের বাড়িতে আগলা ঘর থাকে না, বাড়ির সামনে বিরান ঘর থাকে, যে ঘরের মধ্যে সচরাচর কেউ যায় না, পড়ে থাকে, ওইভাবে পরিত্যক্তভাবে পড়ে থাকে। তো যে অন্তরের মধ্যেও কোরআন নাই, সেই অন্তরটা হলো একটা পরিত্যক্ত ঘরের মতো। এবং নবীজি বলেন যে সেই ঘরের মধ্যে যেরকম ভাবে জিন, ভূত বা এরকম শয়তান জাতীয় জিনিসগুলো বসবাস করে, ঠিক ওই মানুষটার অন্তরের মধ্যেও শয়তানিয়া বাসা বেঁধে নেয়। আর যে অন্তরের মধ্যে কোরআনের কারিমের আয়াত রয়েছে, কোরআনের বিভিন্ন অংশ রয়েছে, সে কোরআনকে মুখস্থ করেছে, কোরআনকে ধারণ করেছে, সেই অন্তরটা হয় আলোকিত। সেই অন্তরে যখন ভালো কোনো কথা শুনে, সেই অন্তরটা
তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে। সে যখন ভালো কিছু বুঝে সে অন্তরের মধ্যে তাড়াতাড়ি ঢুকে যায়। সে ভালো কাজ করতে চাইলে ভালো লাগে, ভালো কথা শুনতে চাইলে ভালো লাগে। কিন্তু যে অন্তরের মধ্যে কোরআন নাই, সে ভালো জিনিস শুনতে ভালো লাগে না, ভালো কিছু বুঝতে ভালো লাগে না, ভালো কিছু করতে তার কাছে ভালো লাগে। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের অন্তর যেন এরকম ওই বিরান ঘরের মতো না হয়ে যায় যে ঘরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আল্লাহ নবীর সাহাবা বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে যখন কবর থেকে উত্তোলন করা হবে, সমস্ত মানুষ হাসরের মাঠের দিকে যাবে এবং সবার চেহারা মলিন হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যারা কোরআনে কারিমের তেলাওয়াত করত, তাদের সামনে ওই কোরআন হাজির হয়ে যাবে। কোরআন যখন হাজির হয়ে যাবে, তখন কোরআন সাক্ষাৎ করে বলবে যে তুমি কি আমাকে চিনতে পারতেছো? ওই পাঠকারীকে বলবে, সেই কোরআনে কারিমের পাঠকারী বলবে যে না, আমি তো তোমাকে চিনি না। তখন ওই কোরআন বলবে যে আমি তো হলাম তোমার ওই কোরআন, যে কোরআন দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাকে রাতের বেলা ঘুমাতে দিতাম না। তুমি রাতের ঘুমকে, আরামের ঘুমকে তুমি হারাম করে কোরআন তেলাওয়াত করতে। রাতের বেলা তুমি তারাবিতে দাঁড়ায়া হাফেজ সাহেবের কোরআনের তেলাওয়াত শুনতে। ফজরের পরে তুমি নিয়মিত কোরআনের কারিমে তেলাওয়াত করতে। আজকে তোমার চেহারা মলিন হোক, এটা আমি চাই না। তোমার চেহারাকে আলোকিত করার জন্য আমি কোরআন তোমার সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই কোরআন তখন তাকে বলবে যে আজকে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি তোমার কাছে পৌঁছে গেলাম। এবং ওই কোরআন তার ডান হাতে, ওই পাঠকারীর ডান হাতে একটা রাজত্ব দান করবে। এবং নবীজি বলেন হাদিসের মধ্যে তার বাম হাতের মধ্যে তার সমস্ত সুখের টাকার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে কোরআন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন এবং ওই কোরআন পাঠকারীর মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা একটা আলোকিত নূরের একটা মুকুট পরিয়ে দিবে। হাদিসের মধ্যে এসেছে এই মুকুটের উজ্জ্বলতা বা ওই মুকুটের দাম কিরকম হবে। হাদিসের মধ্যে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর যে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওনার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি তাদের জীবনের সমস্ত উপার্জন দিয়া ওই মুকুটকে ক্রয় করতে চায়, তাহলে এই মুকুটকে ক্রয় করতে পারবে না। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের উপার্জনের চাইতে মহামূল্যবান মুকুট ওই কোরআন পাঠকারীর মাতা-পিতার মাথার মধ্যে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওই মা বাবা বলতে থাকবে যে আরে আজকে আমাদের এত সম্মান কেন, এত প্রটোকল কেন দেওয়া হচ্ছে আমাদেরকে, এত সম্মানী মুকুট কেন পরানো হয়েছে? তখন ফেরেশতারা বলবে ওই যে দুনিয়াতে তোমার একটা সন্তান ছিল, একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, বা তোমার ছেলের ঘরে নাতি ছিল, মেয়ের ঘরে নাতি নাতনি ছিল, তাদেরকে তুমি কোরআনে কারিমে শিখাইছিলে। অথবা কোনো একটা এতিম বাচ্চাকে তুমি কোরআন পড়ার জন্য একটু সহযোগিতা করেছিলে, কোরআন শেখার জন্য সহযোগিতা করেছিলে। তারা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তাদেরকে সহযোগিতা করার কারণে তারা কোরআনে কারিম শিখেছে, আর তারা কোরআনের উপরে আমল করেছে। তারা সেই কোরআন শিখার কারণে, আমল করার কারণে তাদের সেই বদৌলতে আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে এত পরিমাণ সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এখন থেকে ইচ্ছা করেন যাদের ঘরে সন্তানের আল্লাহ তাআলা দিয়েছে বা যাদের ঘরে দেয় নাই, যাদের ঘরে সন্তান আসতেছে, এখন থেকে ইচ্ছা পোষণ করেন যে সন্তানটাকে আর যাই বানান না বানান, সর্বপ্রথম কোরআনের একটা শিক্ষা দিবেন, কোরআনের হাফেজ বানাবেন। অন্তত হাফেজ না বানাইতে পারলে কোরআনটা যেন সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারে, এরকমভাবে সন্তানটাকে গড়ে তোলার জন্য ইচ্ছা পোষণ করা উচিত আমাদের সবার। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনে কারিম যে শিখবে তার মা বাবার যদি এত সম্মান হয়, তাহলে আমরা যারা শিখবো তাদের সম্মান কি পরিমাণ হতে পারে। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন যে ব্যক্তি কোরআন পড়ার কারণে অন্য অন্য জিকির, অন্য অন্য দুরুদ, অন্য অন্য ইস্তিগফার সমস্ত কিছু থেকে সে বিরত থাকে, দেখা যায় সব সময় শুধু কোরআনই পড়ে। তো নবীজি বলেন যে কোরআন পড়ার কারণে যদি সে অন্য অন্য ইবাদত থেকে মাহরুম থেকে যায়, তাহলে অন্য অন্য ইবাদত করে সে যে পরিমাণ সওয়াব পাইতো, কোরআন পড়ার কারণে তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন যে কোরআন পড়ে এবং কোরআন শিখে এবং কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে এমন একটা টুপি পরিয়ে দিবে যে টুপির উজ্জ্বলতা সূর্যের আলোর চাইতে আরো দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফজিলত। আর এই ফজিলতপূর্ণ কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন। এরকম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। আরেক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে ঘোষণা দিলেন যে হে মানুষেরা, তোমরা বাজারের মধ্যে ঘোরাফেরা করছো, তো বাজারের মধ্যে তোমরা বসে আছো, অথচ অমুক মসজিদের মধ্যে নবীজির মেরাজ বন্টন করা হচ্ছে, নবীজির রেখে যাওয়া সম্পদ বন্টন করা হচ্ছে, তোমরা তাড়াতাড়ি যাও, ওখান থেকে নবীজির রেখে যাওয়া সম্পদ নিয়ে আসো। তারা মসজিদে গেল, মসজিদ থেকে আবার ঘুরে আসলো,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মেরাজ নিয়ে এসেছো নবীজির? তারা বলল যে না, ওখানে তো কোনো মেরাজ দেওয়া হচ্ছে না, তবে আমরা ওখানে 3 শ্রেণীর ব্যক্তি দেখতে পেয়েছি। দেখলাম যে কিছু লোক কোরআন পড়তেছে, কিছু লোক নামাজ পড়তেছে এবং কিছু লোক হালাল এবং হারামের আলোচনা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে মূর্খ জাতি, এটাই তো হলো নবীজির মেরাজ। কারণ কোন নবীরা তাদের পরবর্তী লোকদের জন্য সম্পদের কোনো টাকা পয়সার কোনো মেরাজ রেখে যায় না, এটা তাদের জন্য জায়েজ নাই। বরং বিশ্বনবীর সবচাইতে বড় মেরাজ বা সবচাইতে বড় রেখে যাওয়া সম্পদ হলো এই নামাজ এবং কোরআন এবং হালাল হারামের আলোচনা তোমাদের মধ্যে তোমরা বজায় রাখবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে আরেক হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন যে উসাইদ ইবনে হুযাইর নামক এক সাহাবী ছিল। উনি রাতের বেলা একদিন কোরআন পড়তেছিলেন। তো ওনার পাশে ওনার সন্তান ইহিয়া শুয়ে আছে, ছোট বাচ্চা, এবং ঠিক ওনার পাশে ওনার গোয়ালের মধ্যে ওনার ঘোড়াটা বাঁধা। তো উনি যখন রাতের গভীরে কোরআনে কারিমে তেলাওয়াত করেন, যতই তেলাওয়াত করেন ওই ঘোড়া শুধু লাফাইতে শুরু করেন। উনি তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়া লাফানি বন্ধ করে দেন। উনি আবার তেলাওয়াত শুরু করেন, আবার ঘোড়া লাফাইতে শুরু করেন। তো উনি কি করলেন? তেলাওয়াত বন্ধ করে দিলেন, কারণ উনি ভয় করলেন যে ঘোড়া যেভাবে লাফাইতেছে আমার ছোট বাচ্চা ইহিয়া আমার পাশে রাখা, হতে পারে ঘোড়া লাফাইতে লাফাইতে আমার বাচ্চার উপরে এসে পড়বে, আমার বাচ্চা আহত হবে। উনি তেলাওয়াত বন্ধ করে দিয়ে ওই ঘোড়ার কাছে গেলেন, গিয়ে আকাশের দিকে তাকালেন। উনি তাকিয়ে দেখলেন যে আকাশের মধ্যে এক খণ্ড মেঘ, এবং সেই মেঘের ফাঁকে ফাঁকে মিটি মিটি তারকা এরকম আলো দিতেছে। তো উনি দেখলেন যে মুহূর্তের মধ্যে ওই আলো আবার বিলীন হয়ে যায়। তো যখন সকাল হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বললেন, ও আল্লাহ নবী, রাতে তো আমার সাথে এই ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি যে রাতের বেলা যে ঘটনা তোমার সাথে ঘটেছে, তুমি যে আকাশের মধ্যে দেখেছো মেঘ তোমাকে তোমার ঘোড়ার উপরে ছায়া দিতেছে এবং সেই মেঘের মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে, সেই মিটি মিটি আলো হলো আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর তোমার উপরে যে মেঘের যে একটা ছায়া ছিল ঘোড়ার উপরে, সেটা হলো সাকিনা, বা বাংলাতে বলা হয় আল্লাহ পাকের রহমত। অর্থাৎ যে জায়গার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় সেই জায়গার মধ্যে অজোরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। তুমি যদি সকাল পর্যন্ত যদি তুমি এভাবে কোরআনে কারিমের তেলাওয়াত চালু রাখতে, দেখা যেত যে এই ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে জমিনে নেমে আসতো এবং সকালবেলা অন্যান্য সাহাবায়ে কেরাম এই ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, যে জায়গার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে বেশি বেশি যাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত এবং সাকিনা নাজিল হতে থাকে। মোহতারাম হাজরিন, এরকম বিভিন্ন ফজিলত হাদিসের মধ্যে এসেছে। কোরআনে কারিমের তেলাওয়াতের, কোরআন শিক্ষা, কোরআন পড়ার অনেক ফজিলত, একে একে বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। সর্বশেষ কথা হলো, আমরা যারা কোরআন পড়ার জন্য এখানে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ পড়তেছি, অনেকে এখনো পড়া শুরু করি নাই। আপনারা মনে মনে ইচ্ছা পোষণ করেন যে কোরআনটা যেন আমরা শিখতে পারি। এই কোরআন শিক্ষা ছাড়া কবরে গেলে কিন্তু কবরের প্রশ্নগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। নামাজ পড়তে হলে কোরআন লাগে, আর যে অন্তরে কোরআন নাই সেটা তো হলো সেই কুঁড়ে ঘরের মতো, পরিত্যক্ত ঘরের মতো। অনেকে আলহামদুলিল্লাহ কোরআন কারিম শেখার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে, এবং যারা ইচ্ছা পোষণ করেছেন তারাও যেন দ্রুত শিখতে পারেন, এখন থেকে চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কোরআনের এত ফজিলত, এত গুরুত্ব, এগুলা বোঝার এবং জানার তৌফিক দান করো, এবং এগুলো অনুযায়ী, কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা সুন্নাত চলা